I am the medical superintendent of this hospital. Yes, sir. আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৌদি, এরা তো দেখছি দাদাবাবুর প্রশংসা করে পঞ্চমুখ। ওরা সবাই রাজাবাবুর পা ধোয়া জল খায়। না, আমি যখন এসে পড়েছি সেটা কিছুতেই হতে দেবো না বৌদি। বৌদি, বৌদি, আমি এই গ্রামেরই ছেলে। এই গ্রাম আমার জন্মভূমি। দাদার স্বপ্ন আর তোমার সাধনায় পুকুর পাড়ে কাদা দিয়ে মানুষ তৈরি করতে করতে বড় হয়ে আমি ডাক্তারি পাস করেছি। ভিক্টোরিয়া গরম মাঠের স্বপ্ন আমি কোনোদিনও দেখিনি বৌদি। আমি স্বপ্ন দেখেছি গ্রাম, ধানকে নকশি কাটার মাঠ। তবে আমার দাদার স্মৃতি বিকৃত গ্রামকে নিয়ে কেউ যদি ছিনে নিয়ে খেলে সেটা আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। কিন্তু সেই কাজটা বড় কঠিন। না, কোনো কঠিন কাজ নয় বৌদি। ঘুমন্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটলে কি হয় সেটা তুমি জানো বৌদি। তবে আমার ধারণা আমার দাদার মৃত্যুর পিছনে রয়েছে এই রাজাবাবুর কালো হাত। তুই সবে মাত্র বাড়ি এসেছিস, সারে সব কথা বাদ দে। তুই আমাকে একটা কথা বলতো, রূপ কথা রাখবি, গ্রামে আসার কথা না। দেখ, মেয়েটাকে কিন্তু আমি অনেকদিন থেকে ওকে দেখার জন্য না বলতে আমার ভীষণ ছটফট করছে। বৌদি, আমি এই কথাটা আমার অফিসের মিটিং এ অনেক আগে শুনে ফেলেছি। বৌদি, তুমি তো শুভেচ্ছা জানাও। শুভেচ্ছা? শুধু শুভেচ্ছা কেন? আশীর্বাদ করি অনেক বড় হও, অনেক ভালো ভালো কাজ করো। আচ্ছা শোনো, অনেকক্ষণ কথা বলে ওদের জন্য বড় তুমি চট করে জল খাবারটা করে আসা। বৌদি, বৌদি, কি হলো? কি আর ভাবছো? ভাবছি তোমাকে নিয়ে। কেন আমাকে নিয়ে? কেন? এই যে তুমি আমাদের বাড়িতে আজ এসেছো, তোমার দাদা যদি কোনোভাবে জানতে পারেন। জানো, আর এটাও জানো আমি তোমাকে ভালোবাসি। ম্যাডাম, এই কালো মেঘে তুমি যখন ঝড় উঠবে তখন ভালোবাসা কোথায় এসে পালাবে? কে বলেছে তোমাকে এসব কথা? ঝড় যখন ওঠে ভালোবাসা তখন বাসা খোঁজে, একটা নিরাপত্তার বাসা, একটা বিশ্বাসের বাসা, অর্থযোগ্য বাসা, যে বাসায় দুদিন ভালোবাসার মানুষ কত রূপকথার গল্প বলে, কত গল্প শুনে, বুকের উপর মাথা রেখে স্বপ্ন দেখে এক রঙিন ভবিষ্যতে। সেই স্বপ্ন যদি কখনো মুছে যায়, তোমার পবিত্র ভালোবাসা বুকে নিয়ে স্বপ্ন দেখে তার স্বপ্ন কখনো মুছে দিতে পারে না, বুঝলে মশাই? তুমি বড় লোক দাদার বউ, যদি কোনো কারণে তোমার ভালোবাসার আকাশ মেঘলা হয়ে যায়, আমার চোখের আলোয় ওই অন্ধকার আকাশে ভালোবাসার নক্ষত্র খুঁজে নেবে তুমি। আকাশে
আপনি আমার এলাকার হসপিটালের ডাক্তার হয়ে এসেছেন, কিছু আমার ভালো লাগছে, আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই আপনাকে এই ফুলের তোড়াটা দিয়ে অভিনন্দন জানাতে এলাম। এই নিন, ধরুন স্যার। না, ওটা তুমি নেবে না পবিত্রবা। ওই ফুলের তোড়ায় আছে বিষাক্ত কীটের লালা। ওদের মধ্যে কান সাপ ঘুষে মুখে মিষ্টি কথা বলা মানুষকে আমরা কিন্তু কেউ পছন্দ করি না। আগুন লাগিয়ে দেব, আর সেই আগুনে আমি তোকে পুড়িয়ে মারবো। আরে দাঁড়ান দাঁড়ান রাজাবু, দাঁড়ান, একটু সংযমের কথা বলুন। শুনেছি আপনি এই গ্রামের চারিপাশে আগুন লাগিয়ে রেখেছেন, আমাদেরকে সেই আগুনে পুড়িয়ে মারতে যাচ্ছেন। মনে রাখবেন, আগুনের দেবতাই পবিত্র, ওই পবিত্র আগুন আপনি কখনোই জ্বালাতে পারবেন না রাজাবু। এবার সেই আগুনেই আপনাকে নিজেকে পুড়ে মরতে হবে না জানাবো। শালা পেটে ভাত নেই, মুখে বিদ্রোহ, ভট্ট ফুলে ফেপে উঠেছিস, আবার তোকে আমি লকাপে ঢোকাবো। রাজা বাবুর একটা পিনেরে খোঁচাতে না, শালা বেলুনের মতো একেবারে চুপসে যাবি রে। রাজা বাবু, আমাদের বেলুনে হাওয়া থাকে না, পাথর থাকে, পাথর। তাই আপনার পিনের খোঁজায় আমাদের কিচ্ছু হবে না। আপনি দিদিমণির বাড়িতে এসে হুমকি দিচ্ছেন, দেবেন না দেবেন না, এতে আপনার মান সম্মান বাড়বে না, মান সম্মান কমবে। তোর এত বড় স্পর্ধা, রাজা বাবুকে চোখ লাগিয়ে কথা বলিস? তুমি কেমন মানুষ থেকে তোমাদের বাড়িতে আশ্রয় দিয়েছো? রাজা বাবু একজন ভালো মানুষ, তার বিরুদ্ধে করতে সবাই উঠে পড়ে লেগেছ। গোটা গ্রামের সব জায়গায় অশান্তি লাগিয়ে রেখেছ। পলাশ তো অন্যায় কিছু বলেনি। দাদা যেমন বলেছে, পলাশ তার জবাব দিয়েছে। দাদা, মানুষের মন জয় করতে হলে একটু নম্র হতে হয়, ভদ্র হতে হয়। তুমি তো দেখছি হাতারি পাশ করে গ্রামে ফিরেছে, তাই ওর সঙ্গে দেখা করতে এসেছি। পবিত্রের সাথে তোকে আমি দেখা করতে দেবো না। চলে এখান থেকে আমার সাথে। রূপকথা এখান থেকে যাবে না। রূপকথা আমার বোন ও আমার সাথে এখান থেকে যাবে। দাদার কথা শুনে তুমি চলে যাও। তুমি চুপ করো জীবনদা। রূপকথা যদি এখান থেকে যেতে না চায়, তাহলে কার ক্ষমতা আছে এখান থেকে নিয়ে যাওয়ার? আমার আরে আমি ক্ষমতা রাখি। আমি এমএলএ দাদার ভাই, বাঘ আর গরুকে এক ঘাটে জল খাওয়াই। রূপকথা, তুই এখান থেকে যাবি কিনা? রূপকথা এখান থেকে যাবে না। আপনি একটা কথা এখানে বলবেন না। মেজাজ দেখাবেন না, মেজাজ দেখাবেন না রাজা বাবু। দিদিমণিকে লাল চোখ দেখালে পলাশকে দাদাকে ছেড়ে কথা বলবে না। এখন বলছি, যদি নিজের ভালো চান তো এখান থেকে চলে যান। আমি খেলে নই, ঢাকা নই, ওরে আমি কেউটে সাপের ফনা। আরে রাজা বাবুর একটা চোটে মুখে তুলবো ফেনা। রূপকথা, তুই খেলে দেখে তোর বিয়ে দিয়ে তোকে আমি অনেক দূরে পাঠিয়ে দেবো। আমি কিন্তু পবিত্রর সঙ্গে রূপকথার বিয়ে দেব। বলছিলাম, এত বড় স্বপ্ন না দেখাই ভালো। আরে কি যোগ্যতা আছে আপনার দেওরের? ও ডাক্তারি পাস করেছে বলে। ও আমার বোনের না, নখের যোগ্য হতে পারবে না। আপনার মতো মানুষের বোনের চক্র প্রার্থী আর বাসনা আমার নেই। নিজেন আপনার বোনকে পবিত্র, প্লিজ রূপকথা, এখন এখান থেকে যাও। তুমি আমাকে চলে যেতে বলছো পবিত্র? তোমার দাদা তোমাকে ডাকছে রূপকথা, যেটা তোমাকে হবে বলো। হ্যাঁ, যাবো। তুমি যখন বলেছো তখন যেতে তোমাকে হবেই। তবে তবে দাদার হাত ধরে নয়, আমি একাই যাবো। তোমাকে আমি এখান থেকে কোথাও যেতে দেবো না। বৌদি, বৌদি, চোখের জলে ভেজা মাটিতে ফুটে উঠে স্বপ্নের গোলা। আমার পথ লক্ষ্য শুষ্ক নয়, আমার পথ হবে চোখের জলে সিক্ত। আর সেই পথে গোলাপ ফোড়ানোর শপথ দিলাম আমি, শপথ দিলাম। বিভিন্ন হৃদয়ের রূপকথা কাহিনী ধরা পাতার গান আর ঈশ্বরকে দেখে বলবে, ঈশ্বর ভালো রেখো, সবাইকে ভালো রেখো, ভালো রেখো। রূপকথা শোনো, শোনো রূপকথা। কি হলো? আপনি দাঁড়িয়ে আছেন যে? আরে যান যান, আপনার বোনের পেছনে যান, তা নাহলে আপনার বোন যদি রাস্তায় কিডন্যাপ হয়ে যান, তাহলে আপনার বুঝিয়ে দেব আমি কতখানি সাংঘাতে। নারদের ভূমিকায় অভিনয়টা তো বেশ ভালোই রপ্ত করেছ। তুমি এখানে কেন? কেন গোপনে গোপনে তুমি বনলতা ছেলের বাড়িতে কাতাল করছ? সেই জন্যই তোমাকে ঠিক মতো আমার বাড়িতে যেতে পাই না। সারা জীবন হচ্ছে জানি তুমি আমার সাথে আমার বাড়িতে দেখা করবে। রাজা বাবু, আপনি করবেন ডাক্তারি,
থাকবে রাজা বাবুর প্লেন আর মিসেস বনলতা সেন এশিয়ার মিড ডে মিলের যাবতীয় খাতার হিসাবপত্র আপনি ঠিক রাখবেন। খুব তাড়াতাড়ি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনার স্কুল ভিজিট হবে। হিলেও নয়, ঠান্ডাও নয়, কেউকে সাথে ফনা। রাজা বাবুর একটা চোটে মুখে তুলব ফেনা। আরে ও এত চেঁচাচ্ছ কেন? কেন মাসি কেন? আমি এবার কি করলাম? তাই নাকি? তাহলে তুমি মুখ নাই বা দেখালে? তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও তো। রাজা বাবু তোমার কাছে এই বাড়িতে কেন আসে? তোমার টোলে গ্রামের লোকের কাছে আমাকে অনেক কথা শুনতে হয়। আমার অভাব তুই বুঝবি কি করে? আজ আমি তোকে বলে রাখছি, তোর কথা আজ থেকে আমি আর বইতে পারবো না। কি বললে? কি বললে মাসি? আমি তোমার কাছে বোঝা? তার যদি না পারিস ওই মল্লিকার বাবা জীবন বাঁচিয়ে দোয়ার খোলা আছে, সেখানে যা। আমি আজ জানি না মেলা দেখিরা, আমি ফিরা, জানি না মেলা দেখিরা, আমি ফিরা। না, তুমি একা নও পলাশ, আমি তোমার পাশে আছি। হ্যাঁ, বাইরে থেকে আমি সব শুনেছি, এর জন্য দুঃখ করো না। মানুষের জীবনে জয় আছে, পরাজয় আছে, উত্থান আছে, পতন আছে, হাসি আছে, কান্না আছে। সব কিছুকেই মনে করতে হবে যে পান্না। কিন্তু কে স্তব্ধ করে দেবে আমাদের বুকে বুঝছো না? আমি দেবো পলাশ। তুমি ডাক দিয়েছো বলি সকালে কেউ দেবে আমার বলছে কাঁধে আপন মনে কেউ তো মানে না। আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না পলাশ। আচ্ছা মল্লিকা, এই বেশ কয়েকটা দিন তোমায় দেখতে পাইনি কেন বলো তো? কোথায় ছিলে তুমি? আমি মাঝে মাঝে বাবাকে আড়াল করে চুপি চুপি এসেছি তোমার খোঁজ নিতে, কিন্তু তোমার দেখা পাইনি। বাবাকে আড়াল করে কেন? কারণ বাবা চাই না আমি তোমার সাথে মেলামেশা করি। মল্লিকা, হ্যাঁ, বাবার আসল ভয় ওই রাজা বাবু। মল্লিকা তুমি বাড়ি ফিরে যাবো? বলা আমি চাই না আমাকে ভালোবেসে তোমার বাবার বা তোমার কোনো ক্ষতি হোক। আমি যখন একা, তখন তোমাকে একা থাকতে দাও। যাও মল্লিকা, যাও, তুমি এখান থেকে চলে যাও। আমাকে তো এখান থেকে চলে যেতে হবে। না, আমি তোমাকে কোথাও চলে যেতে দেবো না পলাশ। রাজা বাবুর জন্য তুমি তোমার প্রেমকে প্রত্যাখ্যান করতে চাইছো, তুমি পারবে না পলাশ। ওই রাজা বাবুর হাত থেকে বাবাকে আর আমাকে রক্ষা করতে তুমি পারবে না। মল্লিকা, তোমাকে এত ভালোবাসি, তুমি পারবে না দিদিমণির পাশে দাঁড়িয়ে বুক পেতে ওই রাজা বাবুর বিরুদ্ধে লড়াই করতে? আমি তোমাকে নিশ্চিত বাঁচতে দেবো না জীবন বাঁচছে। বলো, কেন আমাকে গোপন করে বনলতা ছেলের বাড়িতে যাচ্ছ? কেন সাপ আর ব্যাঙের দলে চুমু খাচ্ছ?
ভুল বুঝবো না, আমি নিজের চোখে দেখেছি তুমি সাপ আর ভেঙে গেলে চমকাচ্ছ। আমার বিরুদ্ধে চক্রান্ত করলে তোমাকে জ্যান্ত ফেঁকে দেব। তুমি কেন আমার বাড়িতে যাতায়াত কমিয়ে দিয়েছ বলো বলছে। করতে পারিনি, মাসের শেষে বাড়ি আমাকে ঘর ভাড়ার টাকা দিতে পারছি না, গাড়ির টাকা দিতে পারছি না, স্ত্রীর অপারেশনের সময় ব্যাংক থেকে যে লোন করেছিলাম তার মাসিক কিস্তিটাও দিতে পারছি না, এই শালা সেই জন্যই বুঝে ওই হারানির বাচ্চা পলাশের কাছে তোর মেয়েটাকে বিলিয়ে দিয়েছে। আমার কিছুটা থাকতে পারি, তোমার শয়তান পলাশের সাথে আমার মেয়েকে মেলামেশা করতে দেব না। পলাশ এতদিন তোর মেয়েটার 12টা বাঁচিয়ে দিয়েছে। শোন জীবন বাঁচছে, আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলে তোর ওই মেয়েটাকে বাড়ি কচি মুরগির মতো চিবিয়ে চিবিয়ে খাবো। আমি আপনাকে অনুরোধ করছি রাজাবাবু, আমার এত বড় সর্বনাশ আপনি করবেন না। পবিত্র শেখে পাইপ দেওয়ার কাজে লাগবে। আমার চিরশত্রু বড়লতা সেনের সাথে কোনো সম্পর্ক রাখবে না। সরল জীবন বাঁচছে, নিরঞ্জন সেনের খুনের সমস্ত প্রমাণপত্র আমার হাতের মুঠোয় আছে। আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করলে আমি তোমাকে সারা ফাঁসিতে ঝোলাবো। শঙ্কর, শঙ্কর, এই জীবন বাঁচছি আমার কাছে এসো, তোমাদের দুজনের সাথে আমার অনেক দরকার আছে। হসপিটালের মধ্যে আগুন লাগিয়ে দিতে হবে, এই পবিত্র ডাক্তার আর বড়লতা সেনকে টাইট করতে হবে। শোনো জীবন বাঁচছি, তোমার সংসারের কোনো অভাব আমি রাখবো না। তোমার ব্যাংকে যত টাকা ঋণ আছে আমি নিজে ব্যাংকে গিয়ে ঋণ পরিশোধ করে দেবো। তোমার সংসারে বলছি তো আর কোনো অভাব থাকবে না। আপাতত তুমি এখান থেকে ঘর যাও। চাচ্ছি রাজাবাবু, আজ আপনি আমাকে বাঁচালে, কত কষ্ট করে যে দিন কাটাই সে একমাত্র ভগবানই জানেন। আপনার কাছে শুধু আমার একটাই অনুরোধ রাজাবাবু, আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয় সেদিকে আপনি লক্ষ্য রাখেন। আপনি যখন চা বলবেন আমি তাই করে দেব রাজাবাবু, আমি বোকা, বড্ড বোকা। জীবন বাঁচছি, তোমার পিয়ারা গাছের মগডালে যে ডাসা পিয়ারাটা ঝুলছে ওটাকে আমি ছিঁড়ে নিয়ে কামড়ে কামড়ে খাবো, কামড়ে কামড়ে খাবো। গলাটাই কেটে দেবো দারোগা। কেন রে দাদা, তুই আমি গলায় কাটবি কেন? ওই নাচ আমার বোন, মামা তো বোন। তোর বোন? তাহলে তো অন্যায় হয়ে গেছে ভাই, ভীষণ অন্যায় হয়ে গেছে। তোর বোন মানে তো আমারই বোন, তুই আমায় ক্ষমা করে দে ভাই। আনন্দ বাবু ক্ষমার করে প্রশ্নই আসে না। আপনি যখন চেয়েছেন নাচকিয়া দত্তকে আপনাকে আমি উপহার দেবো, আর তার জন্য এখনই আমি তাকে ফোন করে এখানে ডেকে দিচ্ছি। না বাবু, এত বড় অন্যায় কাজ আপনি করবেন না। আমার বোনের নাচের চাকরিটা আপনি করে দিয়ে ওর অসুস্থ মা বাবাকে বাঁচিয়েছেন, ওর সংসারের অসুস্থ থেকে মুক্তি দিয়েছে। আপনার কথা বলে চলবে, তাই বলে দারোগাকে দাদা বলে ডাকতে তো পারবে। বলেছি না তোর বোন মানে আমারও বোন। আপনি যে কেমন মানুষ আজও আমি আপনাকে চিনতে পারলাম না। দেখি এখনো আপনাকে চিনতে পারলেন না না বাবু, রাজা বাবু বলে কি ঠিক কথাই বলেছেন, আমিও এখন আপনাকে চিনতে পারি। এই তো তোর পকেটের মালটার কথা এখনো জ্বালানে ভোলেনি। আমার খোপড়ের মধ্যে ঠিক ভাড়া রেখেছি, আমি ভুলিনি, সঙ্গে করে এনেছি। এই নিন। আজ মাথায় অনেক চিন্তা, তাই থানা ভাড়লে বসে মালটা খাবো আর এই চেষ্টা নিয়ে ভাববো। আরে ভাববো আনন্দ বাবু, মালটা একটু কম করে খাবেন, আজকে ঠান্ডা কম আছে, আপনার পায়ে হোঁচটে লেগে যেতে পারে। আরে হোঁচট গাড়ি পাঠিয়ে দিয়েছি। বলছি আনন্দ বাবু কোনো এভিডেন্স এনেছিল নাকি? এভিডেন্স বলছে ওর হাতে ছিল সেদিন একটা খবর খবরে হেডলাইন ছিল কুকিতে ফাঁসের অপরাধে সাংবাদিক নিরঞ্জন সেন। দেখেনি আপনার রহস্য বের করতে পারছেন না কেন? আরে সত্যের মধ্যেই কি চলা ভূত লুকিয়ে আছে। ভয় নেই আনন্দ বাবু, আপনাকে ভূতে ধরবে না। ওই সর্ষেগুলোকে এবার আপনি একটা একটা করে সার্চ করুন। আমি কেন করতে যাব?
আবার আগের বিচারক সব এলো আপনার টাকার মুখে গায়ে হাওয়া লাগিয়ে চলে গেল। আমি কেন মন ফাড়াবো? আমি বরং ওদের মধ্যেই চলে নিয়ে আসবে। রাজাবাবু চলে যাচ্ছি, তবে আমাকে একটু দেখবেন রাজাবাবু। হুট করে যদি মরে যায় তাহলে আমার বউ ছেলে না খেতে পেয়ে মরে যাবে রাজাবাবু, না খেতে পেয়ে মরে যাবে। আরে শঙ্কর, তোকে এত তাড়াতাড়ি আমি মরতে দেব না, কারণ তোকে দিয়েই আমি খেলবো আমার নতুন খেলা। তবে আমার নতুন খেলায় আমার সাথে সহযোগিতা না করলে তোকে মারবো, তোর গোষ্ঠী সূত্র সবাইকে আমি একেবারে শেষ করে দেব। না না, এসব আমার একদম ভালো লাগছে না, কিছুতেই আমার মন একদম চাইছে না এসব কাজ করতে। আরে বাবা, কতদিন হলো আমি বাড়ি ছেড়ে বাইরে আছি, নিরামিষ খেয়ে খেয়ে একদম আর ভালো লাগছে না। আরে আমারও তো ইচ্ছে করে মাঝে মাঝে মাংস খেতে, মাংস। তোমাকে কখন ফোন করেছি, এতক্ষণে তোমার আসার সময় হলো? বলি কোনো কৃষ্ণ জোগাড় করেছো নাকি গো? রাজা বাবু তোমাকে ডেকে পাঠিয়েছে, তার সঙ্গে দেখা করাটা কি তোমার প্রধান কাজ ছিল না? বাবার একটা ওষুধ কিনতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল, এর জন্য আপনি মনে কিছু করবেন না। বেশ, কিছু মনে করলাম না, আমার কাছে এসো। হ্যাঁ বলুন। বলছিলাম কি কেয়া, ওই ডাক্তার তাপস বর্মন তোমার পিছনে লাগেনি তো? মোটেও ভালো লাগে না, ভীষণ তাই করা লোক। আর ডাক্তার পবিত্র সেন অপূর্ব ব্যবহার, হসপিটালে সাজানোর জন্য ভীষণ পরিশ্রম করছেন উনি। আচ্ছা কেয়া, এই রাজাবাবু তোমাকে, তোমার দাদা আমার কাছে অনুরোধ করেছিল, আমি আমার এমএলএ দাদার কাছে সুপারিশ করে তোমার চাকরিটা করে দিয়েছি। তবে তার বিনিময়ে আমি টাকা দিয়ে ঋণ শোধ করতে বলছি না, আমি চাই বলুন না আপনি কি চান। আমার কাছে এসো, তোমার মুখটা কত সুন্দর, তোমার চোখ দুটো কত মিষ্টি। এসো কেয়া, তোমার ভালোবাসায় আমাকে উজাড় করে দাও, তোমার ভালোবাসার বন্যায় মদনার কোনো কাণ্ড জ্ঞান নাই, এত তাড়াতাড়ি চলে এলি? রাস্তায় দাঁড়ানোকে পেয়ে গেলাম, কাজ মিটিয়ে খেয়ে যাতে দেখলাম ময়না একটা দোকানে কাজের জিনিস কিনবে বলে দাঁড়িয়ে আছে। আমি আপনার কথা বলতে ও তাড়াতাড়ি চলে এলো। কি ব্যাপার রে ময়না, সাজের জিনিস না কিনে এত সুন্দর সেজেছিস, কি ব্যাপার বল? বিশেষ করে আমি কারোর প্রতি দুর্বল হইনি। তুমি কি বলতে চাইছো? আমি নিজের চোখে যা দেখেছি তা সব মিথ্যে। 100 বার মিথ্যা। তুমি শিক্ষিত, আশা করি তুমি আমার শিক্ষার মাপকাঠি দিয়ে সঠিক মূল্য তুমি করবে। এরপর তোমাকে আমি না চিনলে সারা গ্রামে ছিটকে পড়ে যাবে। তোমার প্রেমের গঙ্গা জলে সবকিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বুঝতে পারি না তুমি যে পথে পা বাড়িয়েছো সে পথ থেকে তুমি কোনোদিনও ফিরতে পারবে না। ঠিক আছে, তাহলে তুমি যদি চাও আমি অন্য কোথাও চাকরিতে চলে যাবো। তুমি যেতে চাইলেও তোমার মনের মানুষটা তোমার যাবার পথে বাধা হয়ে দাঁড়াবে। তোমার মনের মানুষ আর কেউ নয়, শুধু তুমি, শুধু তুমি। তোমার কাছে শিখেছি ভালোবাসার মানে। প্লিজ তুমি আমাকে একটু বিশ্বাস করো, প্লিজ। আমি যে তোমাকে অনেকটা বিশ্বাস করি, আমার সেই বিশ্বাসটাকে ভেঙে দিও না। কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না তো? সারাটা জীবন এভাবে আমার পাশে থাকবে না? থাকবো রূপকথা, থাকবো। আজ আমি কথা দিচ্ছি তোমাকে, সারা জীবন এইভাবেই তোমার কাছে আমি থাকবো, থাকবো, থাকবো।
ষষ্ঠী পুজো করি। তুমি ডিসিশন নাও জীবন বাঁচছি, তুমি কি করবে? তুমি মাটিতে থাকবে না আকাশে উড়ে যাবে? যদি মাটিতে থাকতে চাও তাহলে আমার কথা মতো কাজ করে যাও, আর যদি আকাশে উঠতে চাও 1 সেকেন্ডে আমি পাঠিয়ে দেবো তোমায়। না না, আমাকে মারবেন না রাজাবাবু, আমি মরে গেলে আমার মেয়েটা হাহাকার করে কেঁদে বেড়াবে। দয়া করুন রাজাবাবুকে। আমি বাচ্চা তোকে এখানে একেবারে শেষ করে দেবো। বল, আমার চিরশত্রু বনলতা সেনের সাথে কোনো সম্পর্ক রাখবি না? একটা পবিত্র সেনকে দায়িত্ব আর কাজে লাগবে। ওই হারামির বাচ্চা পরাশ্চরিত মেয়ের সাথে মেলামেশা করতে যাই, তার বুকে ছড়ি বসিয়ে দেবে। মরে মরুক, লেটা চুকে যাবে। আমার বাবাকে আপনি আমার বাবাকে ছেড়ে দিন। এ বোকামি, তোর বাবাকে তো আমি কখন ছেড়ে দিয়েছি, কিন্তু তোমার বাবাকে ছাড়লেও তোমাকে তো আমি ছাড়বো না। এই জীবনে বাঁচি, শকুনের নজর যখন একবার ভাগাড়ের দিকে গেছে, তখন তার ক্ষুধা নিবারণ না হওয়া পর্যন্ত তোর মেয়ের শান্তি নেই, শান্তি নেই। আমি আপনাকে অনুরোধ করছি রাজাবাবু, আমার মেয়ের এত বড় সর্বনাশ আপনি করবেন না। চুপ সারা, তোর মেয়েটাকে এবার আমি কচি মুরগির মতো এক্ষুনি চিবিয়ে চিবিয়ে খাবো না। তুই পারবি না রে পশু, আমরা বাপকে দিতে গলায় দড়ি দিয়ে মরবো। আমার ইজ্জত ফিরিয়ে দেবো না। আমি কেউকে সাপের ভনা, আর রাজা বাবুর একটা চোখে মুখে উঠবে ফেনা। শোনায় শোনায় বল। এই জীবন বাঁচছে, বলো ডাক্তার পবিত্র সেনকে টাইট দেওয়ার কাজে লাগবে। বনলতা সেনের সাথে কোনো সম্পর্ক রাখবে না। যদি আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করো, তোমায় আমি ছাড়বো না। মনে রেখো, আমি মনে করলে নিরঞ্জন সেনের খুনের দায় থেকে আমি তোমাকে বেকসুর খালাস করে দিতে পারি। আবার আমি যদি মনে করি তোমাকে অন্ধকার জেলের মধ্যে পচিয়ে মারতে পারি। আপনি বলুন, নিরঞ্জন সেন হত্যার দায়ে আমার বাবা কি দোষী? কে বলেছে তোমাকে সব কথা? আপনি বললেন নিরঞ্জন সেন হত্যার দায়ে। না তো, এই জীবন বাঁচছে, এই নাও টাকা, যাও তুমি তোমার গ্রামে ফিরে যাও। গ্রামের মাটির বাড়িটাকে ভেঙে দুতলা পাকার বাড়ি করো। তোমার ব্যাংক ব্যালেন্স আমি ফরিয়ে দেবো, তোমার কোনো অভাব আমি রাখবো না। রাজা বাবু নয়, আমি রাজশেখর গাঙ্গুলি, অর্থের রাজা বাবু। সেই জন্যই তোমাদেরকে বলছি, তোমরা ভালো থেকো, সুখে থেকো। আর মল্লিকা, বিশেষ করে আমার কথাটা একটু মনে রেখো। আজ শ্রাবণী পূর্ণিমা রাতে, এই শোন, তোর জন্য প্রয়োজন হলে আমি সাজব দেবদাস, তবে শরৎচন্দ্রের দেবদাস নয়, কলি যুগের দেবদাস। যদি আমার সাথে করিস আস, আমি করব তোর সর্বনাশ। আমি হেলেও নই, ঠান্ডাও নই, আমি কেউটে সাপের ফনা। রাজা বাবুর একটা চোটে মুখে তুলব ফেনা। দিদিমণি বনলতা সেনের সঙ্গে সম্পর্ক ছেদ করতে আমি পারবো না। আমি তোর কথাই শুনবো, বনলতা সেনের সাথে সম্পর্ক রাখবো। তবে তুইও আমাকে কথা দে, পলাশকে তুই পরিত্যাগ করবি, ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না। আমি পারবো না বাবা। বাবা, যে স্রোত বইতে বইতে নদীর উঠানে চলে যায়, শেষ পর ফিরে আসবে না বাবা। তুই তাহলে অনেক দূরে গিয়ে গেছিস, আর ফিরবি না। না, ফিরবো না, কারণ আমি আর আমি তোকে একেবারে শেষ চলে যা, চলে যা, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। দেখাও তুমি আমাকে শেষ করে গেল। তোমার চোখের বিষয়ে আমি আর বেঁচে থাকতে চাই না বাবা। এই কলম
বিশেষ দিন, এই দিনটা তো আমাকে হসপিটালে থাকতেই হবে। না না, আজ আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। ঠিক আছে, যাবেন না যখন তখন আমার একটা কথা শুনুন। বলো। আজ একটা লেডি পেশেন্ট এখানে আসবেন, আপনি তার ট্রিটমেন্ট করবেন না। তারপর সবচেয়ে বলে দেবেন, উনি যেন পেশেন্টটাকে দেখেন। করতে পারবো না, বিশেষ দিন পর আসবে। ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও, আর ওই তাপস বাবুকে বলো উনি যেন এক্ষুনি একবার আমার সাথে দেখা ঠিক করে। আছে, আমি এখন দেখছি, আমি আবারও বলছি, ওই লেডি পেশেন্টটার ট্রিটমেন্ট আপনি করবেন না। আমাকে নিয়ে তোমার এত চিন্তা কেন বলো তো? যা ভালো দেয়, অথচ যাদের কলঙ্ক মানুষের মুখে মুখে রটায়। তাই আপনার মাথায় যদি কোনো কলঙ্কের বোঝা থাকে, সেটা যে আমি সহ্য করতে পারবো না, একটা কথা, সেটা যে আমি সহ্য করতে পারবো না। কে শুনো, কে আমাকে নিয়ে তুমি বড্ড বেশি ভাবছো কি? এই হসপিটালে তো অনেকেই আছে, কেউ এতটা তোমার মতো আমাকে নিয়ে ভাবে না। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, একটা নার্স ও একটা ডাক্তারের জন্য এত ভাবনা। আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে যে এত বড় মন তুমি কোথায় পেলে। সত্যি আপনাকে জানতে হবে স্যার, কে আর মনের পজিশনটা আপনাকে খুঁজে বার করতে পারে। ভাবো তো, সবসময় যার কথা ভাবে তার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। এর তো সার্টিফিকেট আমি আপনার কাছ থেকে জানতে চাইনি। বাই দ্য ওয়ে, আজ ডক্টর হিসেবে মনে আছে? কেন থাকবে স্যার? বলুন তো, বলুন তো আজ কার জন্মদিন? কেন স্যার, এটা তো জগদীশ চন্দ্র বসু। I see. আজ ডক্টর জগদীশ চন্দ্র বসুর জন্ম। না মানে লাল বাহাদুর শাস্ত্রী। Shut up! Just shut up your mouth. হসপিটালের গেটের সামনে একটা কার দিদি ফুল দিয়ে সাজানো আছে? কেন স্যার, ডক্টর বিধান চন্দ্র রায়? হ্যাঁ, আই এম সরি স্যার, আজকে ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন, রাইট? শুনুন, একটু আগে যেটা বললেন ওটা কাউকে প্রকাশ করার দরকার নেই। ওটা আপনার আর আমার মধ্যেই সীমাবদ্ধ। আপনি কি আমাকে ইনসাল্ট করার জন্য ডেকে পাঠিয়েছেন? এসব কি বলছেন আপনি? আজকের এই স্মরণীয় দিনে আপনাকে ইনচার করার কোনো মনোবৃত্তি আমার নেই। তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই ডাক্তারবাবু। কি কথা? আপনি একটু সাবধানে চলাফেরা করবেন। মানে আপনার সঙ্গে যা রিপোর্ট আমি পাচ্ছি, তা আপনার ক্যারিয়ারের দিক থেকে খুব একটা সুবিধাজনক নয়। কি বলতে চাইছেন আপনি? মনে রাখবেন, এডুকেশন ইজ দ্য পারফেক্ট স্টার্ট অফ হিউম্যানিটি, বাট ডোন্ট মেজার ইট বাই একাডেমিক স্ট্যান্ডার্ড। মনে রাখবেন, কিতাবী শিক্ষায় কিন্তু বড় নয়, বড় হলো মনুষ্যত্ব। গান দিয়ে গেলেন। এই তো আমি একটা কথাই ভাবছি, যে আমাদের চক্রের খবর ও পেল কিভাবে? খবরটা যদি ফাঁস হয়ে যায় তোমার ছুটিটা আমি কেটে দেবো ডাক্তার। আচ্ছা বাবু, বলুন, নাচ কেয়া দত্ত জানলো কিভাবে? সেটাই তো আমি ভেবে পাচ্ছি না বাবু। ইদানি ডাক্তারবাবুর সঙ্গে কেয়ার বেশ মাখামাখি চলছে। আর ওই ডাক্তারবাবুর জন্য কেয়ার খুব চিন্তা করি। উনি এক্ষুনি আমাকে ইদানি নিউজ দিয়ে গেছেন। আমার ধারণা ওই কেয়াই ডাক্তারবাবুকে সব কথা বলেছে। এতদিন তো কেয়ার প্রেমে আপনি নিজেই লাফালাফি করছিলেন, তাহলে কি কেয়া এখন আপনার মুখে লাথি মেরে দিয়ে ওই ডাক্তার পবিত্র প্রেমের প্রেমে হাবুডাবু খাচ্ছে? কারণ ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। লোকে পাঠানো হয়েছে, বিলকুল হাবিস করে দিয়েছি। আমি সংঘর্ষে ডবল পোস্টের সামনে দাঁড়াতে বলেছি, গাড়িগুলো উনি ভেতরে গেলেন ভিজিট করতে। আরে কি হয়েছে তোমার? আমার যা হওয়ার তাই হয়েছে। আরে কি হয়েছে? ডাক্তার বলেছে, কে তো ওই নতুন ডাক্তার, দিদি ধরে আমার জ্বর হয়েছে। হাজির হ। আর এখানে আসার সময় আমার বোন রূপমাতাকেও সঙ্গে নিয়ে আসবে। লাগছে যত তাড়াতাড়ি বাড়ি আসবে। ডাক্তার ছাড়বো না, একদম ওটাকে আমরা ছাড়বো না। এই চুপা! যাও গিয়ে বসো। বসির ব্যাপারটা দেখছি। বনলতা সেন, একবার এসে হসপিটালে দেখে যাও তোমার দেওয়ার কত ভালো ডিউটি করছে। ভালো কাজ না করলে মানুষকে মানুষই বলা যায় না বাবু। কিন্তু আপনি হসপিটালে, আমি তো আপনাকে ওষুধ দিয়েছি, এবার আপনি বাড়ি চলে যান। না, যাবো না। আপনি আমার গায়ে হাত দিয়েছেন, কারোর কাছে মুখ দেখাতে পারবো না। আমি আপনার গায়ে হাত দিয়েছি? এসব কি বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? না ডাক্তার, পাগলও নয়, পাগল হয়েছেন আপনি। ও যথেষ্ট ভালো মেয়ে, ওর নাম ময়না। হ্যাঁ বলো। আপনি এই মুহূর্তে নাচকে আদত্তকে এখানে ডেকে পাঠান। আমি তার মুখ থেকেই জানতে চাই ঘটনাটা আসলে কি। ঠিক আছে রাজাবাবু, আমি এখনই কি একটা পাঠিয়ে দিচ্ছি। ছুরিটা নামান বলছি। এত সহজ সরকার হসপিটালে এসে নার্সার করে ছুরি ধরছেন, কি করেছেন উনি? কি করেছে তার ময়না মাসিকে জিজ্ঞাসা কর। কি হয়েছে ময়না, তুমি আমায় বলো। 3 দিন ধরে আমার জ্বর হয়েছে। আমি হাসপাতালে এসেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার বাবু
জীবন বাঁচছে। পবিত্র সেন আমাদের ছেলেই নয়, আমি কিছুতেই একথা বিশ্বাস করি না। আমার কাছ থেকে টাকা খেয়ে রাতারাতি গিরগিটির মতো রং পাল্টে ফেললে রাজা বাবু, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি উচিত শিক্ষা দেব। এই যে বিশেষ গুণলতা সেন, আপনি কি বলবেন? আপনি চোখে কলঙ্ক থাকতে পারে, কিন্তু পবিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই। এই সমগ্র কাজটা পবিত্র কিছু না করতে পারে না। বৌদি, ধৈর্য ধর, বুকে সাহস রাখ। আমি কাউকে তোর কেউ কিছু করতে পারবে না। বৌদি, ওই চোখের জলটা মুছলে তোর কন্যা যে আমার মুক্ত মায়া, আমার স্বপ্নের দীপান্তর রূপান্তরিত হবে মুক্তিকতার মাঠে। আর সেই মাঠের মাঠে তপস্যা নাঙলে চষে এই গ্রামের মাটিতে ফসল ফলাবো আমরা দুই ভাই বোন মিলে। তোমার ত্যাগ, তিতিক্ষা ও চেতনার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই দেখো এই অন্ধকার এলাকায় গ্রামের আকাশে নতুন করে সূর্যোদয়। না পবিত্র ডাক্তার, এই গ্রামের বুকে নতুন করে সূর্য উঠাবে না। এখানে সূর্য ওঠায় রাজা বাবু। আমি যেমন ভাবে চাইবো তেমন ভাবে গ্রামের বুকে আলো ছড়িয়ে দেব। না, আপনার ইচ্ছে মতো আর আমরা চলতে দেবো না। বলো, বলো মাসি, বলো। এই রাজা বাবুর কাছে টাকা আছে, ওই পবিত্রতা আমি হেলে নই, ঢ্যাংনা নই, কেউটে সাপের ফনা। আর রাজা বাবুর একটা চোটে তোদের মুখে তুলব ফেনা। ওই শোন, হসপিটালের গেটের বাইরে অসংখ্য মানুষের স্লোগান, চরিত্রহীন পবিত্র ডাক্তার দূর হটো, দূর হটো, দূর হটো, চরিত্রহীন পবিত্র ডাক্তার দূর হটো। দূর হটো, দূর হটো। সবাই আপনার পয়সা খাওয়ালো। জীবন বাঁচছে। কি হয়েছে এখানে? এত লোক বাইরে স্লোগান। বৌদি, পবিত্র, পরাগ, আরে তোমরা চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? দাদা, কি হয়েছে দাদা? কি হয়েছে? নিজের কানে শোনে বোন, নিজের চোখে দেখবো না, একটাকেও আমি ছাড়বো না। এবার আমি শুরু করবো আমার নতুন খেলা। পবিত্র ডাক্তার, তোমাকে মাথা নেড়া করে খোল ঢেলে এই হসপিটাল থেকে আমি তাড়াবো। এবার আমি রাজা পাবো, ওঠে রাজশেখর গাঙ্গুলি। আমি হেলেও নই, ঠেমনাও নই, আমি কেউটে সাপের ফনা। আর রাজা বাবুর একটা চোটে মুখে উঠবে ফেনা। গুণলতা সেন, যতই করো যোগ বিয়োগ মেলাতে পারবে না রাজা বাবুর জীবনের অঙ্ক। প্রশ্ন আর উত্তরের উত্তর মালাই একটাই উত্তর, আমি মানুষ নামের কলঙ্ক।